আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন রেডমি নোট 10 প্রো। এই নোট 10 প্রোগুলার অনেক ইস্যু থাকে, যেমন এই ফোনটা অন আছে, সব কিছুই কমপ্লিট। আমার কাছে প্রথম কাস্টমার ভাই আসছে, আয়সা বলছে যে ভাই আমার এই ফোনের মধ্যে হঠাৎ করে ক্যামেরা নষ্ট হয়ে গেছে। তারপর হয়েছে এখন যে সমস্যাটার জন্য নিয়ে আসছে, উনি আমার কাছে সাউন্ড চলে গেছে, মানে লাউড স্পিকার বলেন বা আমরা রিংটোন শুনি বা গান শুনি, যে স্পিকারটা, এই স্পিকারটা সমস্যা হয়ে গেছে। আসলে এই ক্যামেরা চলে যাওয়ার কারণ শুধু একটাই, যে ক্যামেরা নষ্ট হয়েছে না, এটা সিপিইউ থাকে এই সমস্যাটা। সিপিইউ দেখা ইয়ার স্পিকারও সমস্যা হয়, মাইক্রোফোনও হইতে পারে, প্লাস হলো লাউড স্পিকারও হইতে পারে। এখন মূলত সমস্যা হয়েছে এটা লাউড স্পিকার সমস্যা। উনি যখন দেখতেছে যে অবশেষে লাউড স্পিকার কোনো কিছু কাজ করতেছে না, বা ইউটিউবে বা কোনো সাউন্ড আসতেছে না, রিংটোন বাজে না, বা অন্য আরও যা সমস্যা আছে, এগুলো আপনার লাউড স্পিকার যদি না চলে বা ইয়ার স্পিকার যদি না চলে, যদি ইয়ার স্পিকার পরিবর্তন করা হয়, তখনও যদি দেখেন যে না ইয়ার স্পিকার চলে না বা মাইক্রোফোনের সমস্যা, এগুলা সমস্যা সিপিইউআইসি থেকে। উনি যখন আমার প্রথম অবস্থায় বলছে যে এই ফোনটা আমার হঠাৎ করে ক্যামেরা নষ্ট হয়ে গেছে বা ক্যামেরা আসে না, আমার আয়সা বলছে ভাই এটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, ক্যামেরাটা আসতেছে না। এখন ক্যামেরা নষ্ট হয়েছে সমস্যা নেই, কিন্তু আমার এখন সাউন্ডটা চলে গেছে, সাউন্ডটা দেখতে হইব। ওনার আমি বলছি যে সিপিইউআইসি কাজ করতে হইব। সিপিইউআইসি কাজ করলে আপনার যে ক্যামেরা নষ্ট হয়েছে ওটাও ঠিক হওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলা কাজ তো আগে অনেকগুলা কাজই করছি। প্লাস আমি পাশাপাশি এখন ধরেন এটা 3 নাম্বার ফোনের ভিডিও, মানে আমি একই সাথে 3টা ফোন কাজ করছি, মানে 3টা ফোন যেহেতু কাজ করা হয়েছে, তাহলে আমি একটা ভিডিও দিই। আর ভিডিওটা এই সমস্যাটা কোন জায়গা থেকে আসে এটা আমি আপনাদেরকে একটু দেখাই, বা আপনারা বিষয়টা বুঝেন। অনেকে মনে করে স্পিকার চলে যা, কিন্তু আসলেই না, ওইটা শুধুমাত্র সিপিইউআইসি। এই যে দেখেন স্টিল লাগাতেছি, স্টিলের নিচে সিপিইউআইসি যেটা পেস্ট বরানো আছে একটু, আর যে পেস্টটা লাগানো আছে এটা থার্মাল পেস্ট, এটা সিপিইউআইসিটার একটু ঠান্ডা রাখে। এই আইসিটা ঠান্ডার কারণ শুধু একটা, এই পেস্টটা থাকলে আইসিটার মধ্যে বা উপরে স্টিলটা আছে, স্টিলের মধ্যে লাগানো থাকে, সম্পূর্ণ বডিটা হিট হয়। সম্পূর্ণ বডিটা যদি হিট হয় তখন আর কি গরমটা এত কিছু বোঝা যায় না, এত গরম হয় না। আর থার্মাল পেস্ট যদি না থাকে আইসির উপরে, এই সিপিইউআইসির উপরে, তখন মনে করেন যে আইসিগুলা অনেক হিট হয়, তখন বুঝতে পারবেন যে আইসিটা হিট হইতেছে। আর দেখেন যে এই পাশে আরেকটা আছে আপনার সিপিইউআইসির উপরের সাইড, এটা পাওয়ার আইসি, ওইটা আপনার গরম হয়। যেগুলো আইসির উপরে দেখবেন যে থার্মাল পেস্ট দেওয়া আছে, এগুলো আইসি অবশ্যই গরম হয়, মানে হিট হয়। হিট হওয়ার কারণে থার্মাল পেস্টটা দেওয়া থাকে যাতে মাদারবোর্ডটা বা সম্পূর্ণ বডিটা যাতে গরম হয়, এত গরম যাতে না বোঝা যায়। আর এই ফোনগুলার সিপিইউআইসির ইস্যু থাকেই, মানে আজকে না হোক কালকে না হোক পরশু, বলতে এরকম আজ 1-2 দিনের মধ্যে হয় এরকম বলি না, মানে 1-2 বছর পরে এই সমস্যাটা আসে। এটা এই ফোনটা ক্যামেরা চলে গেছে প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থায় আপনার চলে গেছে সাউন্ড। এখন সিপিইউআইসি কাজ করার পরে দেখতে পারবেন, বা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ক্যামেরা সমস্যা কি সমাধান হয় নাকি। যদি ক্যামেরার সমস্যা সমাধান হয় তাহলে তো বুঝতে পারবেন যে অবশ্যই এটা সিপিইউআইসি। কিন্তু আমার ধারণা, বা আমি যা এতদিন ধরে কাজ করতেছি, আমার অভিজ্ঞতাতে বলছি আমি, যে এটা সিপিইউআইসির বাহিরে কোনো কাজ না, বা ক্যামেরা নষ্ট হয়েছে না বা ক্যামেরা চলে গেছে এরকম না। এইগুলা ফোনের ক্যামেরা যায় না। ক্যামেরা যদি ওয়াটার ড্যামেজ হয় তখন আপনার ক্যামেরা চলে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে পাওগুলা পুড়ে যাওয়া, বা ক্যামেরার ভিতরে কোনো প্রকার যদি আপনার ওয়াটার ঢুকে তাহলে আর কি সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এই ক্যামেরা হুট করে চলে যাওয়া, আসলে এটা আমার এখন পর্যন্ত আমি দেখি নাই যে ক্যামেরা হুট করে চলে গেছে বা ক্যামেরা পরিবর্তন করছি পরে আবার আসছে, এরকম না। আমি যতগুলা ফোনের কাজ করছি সবগুলা ফোনের মধ্যে আমি পাইছি যে সিপিইউআইসির ইস্যুর জন্য বা সিপিইউআইসি সমস্যা হওয়ার কারণেই। আর এটা অনেক হিট হয়, নিচে একটা পেস্ট দেওয়া থাকে, এই পেস্ট গরম হওয়ার পরে এই পাওগুলো আর কি সমস্যা হয়ে যায়। এটা আবার নতুন করে রিপেয়ার করলে বা রিবোলিং করার পরে আবার এই সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা আপনার 90% থাকে। আর সিপিইউআইসি খোলার সময় অবশ্যই এটা দেখা বা বুঝা খুলতে হবো। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্যই এটা আস্তে ধীরে খুলবেন, এত তাড়াহুড়া করবেন না। একটা আইসি
খোলা বা ওই জিনিসটাই তো প্রসেসর, মানে এই জিনিসটা যদি হুট করে নষ্ট হয়ে যায় তাহলে অনেক ঝামেলা আছে। আবার এরকম নাম্বার সেম টু সেম নাম্বার মিলাইতে হয়, বা এটার একটা বাসন তাই ওটা মিলাইতে হয়। মিলানোর পরে যদি আপনি সিপিইউআইসি লাগানো হয় তখন আপনার সিপিইউআইসি, এই সিপিইউআইসি খোলার সময় অনেকেই দেখছি যে অনেক ঝামেলা করে। ঝামেলা বলতে ওইটাই যে স্টিলগুলো আছে, স্টিলগুলো কাটতে হয়, সম্পূর্ণ স্টিল কাটে, কিন্তু আসলে এই সম্পূর্ণ স্টিল কাটার কোনো প্রয়োজন নেই। আপনি ওই জায়গা থেকে যদি অল্পটুক মানে স্টিলের উপরে যে সাইড আপনার সিপিইউআইসিটা খোলার মতো মানে জায়গা থাকে তাহলেই হয়, সম্পূর্ণ স্টিল খোলার কোনো প্রয়োজন আমি মনে করি না। বা অনেকেই দেখছি যে সম্পূর্ণ স্টিলটা কাটে, মানে আমি আসলে কাটি না, মানে এটা হলো আমার বিষয়, অন্যজনের বিষয়ে আমি এত কথা বলতে চাইতেছি না। কারণ কেউ কারো সুবিধা, মানে একজনের সুবিধা হয় অনেকটা কাটার পরে বা সম্পূর্ণ স্টিল তোলার পরে খুলতে সুবিধা হয়, আর আমার সুবিধা হয় আমি অল্পটুক যতটুকু আইসি খোলা বা তোলা সম্ভব থাকে এতটুকু আইসি আমি কাটি, বা অতটুকু স্টিলই কাটার পরে আমি সিপিইউআইসিটা এই জায়গা থেকে রিমুভ করার পরে আবার পরিষ্কার করতে হয়। গামগুলা যাচ্ছে এইগুলা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সিপিইউআইসির অনেক ঝামেলা হয়। বা সিপিইউআইসিটা যখন আপনি লাগাবেন তখন যদি নিচে একটা গামের টুকরা থাকে তখনও সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে এটা যদি দ্বিতীয়বার কোনো সময় রিপেয়ার করা হয়, মানে রিবোলিং করা হয়, যদি ভালোভাবে রিবোলিং করা হয় তখন দেখবেন যে এই সমস্যাগুলো আর আসে না। পরে আর পাইছি না, কিন্তু সিপিইউআইসি যদি কোনো সময় দুর্বল থাকে বা সিপিইউআইসিরও তো একটা সময় বা তারও একটা ক্ষমতা থাকে, ক্ষমতা কিন্তু আসলেই সবসময় সমান থাকে না। এগুলো সিপিইউআইসি একদম নষ্ট হয় না এটা বলি না, নষ্ট হয়, সিপিইউআইসিও নষ্ট হয়, কিন্তু সবসময় যে সিপিইউআইসি থেকে সমস্যা থাকবে এরকম না। আগে যেগুলো আছে সবগুলা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন অবশ্যই খেয়াল করে খুলবেন। বা সিপিইউআইসি গেছে না ওইটা বলি না, বা চইলা জানা বা নষ্ট হয় না কোনো দিনই এটা আমি বলি না, নষ্ট হয় মাঝে মধ্যে, অনেক সময় নষ্ট হয়ে যায়। যদি ওভার হিট হইতে এক সময় দেখবে যে সিপিইউআইসির ভিতরে অনেক লাইন থাকে, লাইনগুলা আপনার পুরা সম্ভাবনা থাকে। আর সিপিইউআইসি পুরা সম্ভাবনা থাকে ওভার ভোল্টেজ, যদি ওভার ভোল্টেজ ঢুকে সিপিইউআইসির মধ্যে তখন আপনার সিপিইউআইসিটা একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তার আগে সিপিইউআইসি এগুলো রিভলভ করলেই হয়। আর ইএমএমসির উপরে আমি আবার কোনো প্রকার কোনো স্টিল বা কোনো জিনিস দিচ্ছি না, কারণ হচ্ছে একটাই, এটা কারণ উপরে যেহেতু একটা প্রলেপ দেওয়া আছে, মানে স্টিলটা যেহেতু দেওয়া আছে, মানে হিট সিলিং হিসাবে যেটা কাজ করে আর কি, গরমটা করে, ওইটার জন্য আবার এই জায়গায় কোনো কিছু ব্যবহার করি না। আর যেগুলো আপনার অন্য আইসি যেগুলো আছে খোলার সময় অবশ্যই হিট প্রুফ পেপার দিয়ে রাখি, বা এইগুলা দেওয়া লাগে, না হয় ইএমএমসিটা সমস্যা হয়। আর আমি যদি মনে করি ইএমএমসিটা একটু দুর্বল বা কোনো কিছু সমস্যা থাকার সম্ভাবনা থাকে তখন আমি দুইটা আইসি একসাথে কাজ করি, যেহেতু এটা শুধুমাত্র ক্যামেরা ইস্যু প্লাস হলো সাউন্ড ইস্যু, ওইটার জন্য আর এত কিছু করতে হয় না, শুধুমাত্র সিপিইউআইসিটা খোলার পরে রিমুভ করলেই কাজটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। দেখেন আমি শেষ পর্যন্ত সিপিইউআইসিটা দেখেন আপনাদের সাথে কথা বলতে এই পর্যন্ত সিপিইউআইসিটা আমি রিভলভ করে ফেলছি, সমস্যাটা কমপ্লিট। এখন সিপিইউআইসিটা পেস্ট বলতে কি, আগে যে পেস্টটা ছিল ওই পেস্টটা কিন্তু আর আমরা ব্যবহার করি না। আগে যে প্লাস্টিকের মতো একটা পেস্ট ছিল ওইটা কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা দ্বিতীয়বার যারা রিভলভ করে বা যারা এই কাজটা করে এই কাজটা কিন্তু আর কোনো সময় বসানো হয় না। আর ওই গামটা থাকার কারণে কিন্তু আপনার অনেক সমস্যা হয়, কত ধরনের ইস্যু, মাইক্রোফোন, ইয়ার স্পিকার, লাউড স্পিকার, ক্যামেরা ইস্যু, মানে বলতে পারেন এটার তো সব, মানে এই সিপিইউআইসিটা তো এই ফোনের মাথা, যদি প্রসেসর যদি না থাকে তো ফোনে চলার সম্ভাবনা থাকে না। তার মানে কি সিপিইউআইসিটা হলো প্রসেসর, এটা যা কাজ করার দিক নির্দেশনা দেয় এই সিপিইউআইসিটা থেকে সব কিছু কাজ করা হয়। মেমোরির মাঝখানে আপনার প্রোগ্রামগুলো থাকে, আর সিপিইউআইসি আপনার কাজগুলা করে, দিক নির্দেশনা সিপিইউআইসিটাই দেয়। এই আইসি থেকে সব কিছু লাইট বা ফ্ল্যাশ লাইট জ্বালানো হয়, ক্যামেরা ওপেন বা অন্য যেগুলো কাজ করি সব কিছু এই প্রসেসর মানে এই সিপিইউআইসিটাই কাজ করে। দেখেন আমি সিপিইউআইসিটা এই সেট আপ দিতেছি, দেওয়ার পরে আমি ক্যামেরা আসে কিনা বা ইয়ার স্পিকার ঠিক আছে কিনা, লাউড স্পিকার যে সমস্যাটা নিয়ে আসছে কাস্টমারে ওইটা কি সমাধান হয়েছে কিনা এটা দেখতে পারবেন। শেষ পর্যন্ত দেখেন আর আমার সঙ্গেই থাকেন। আর এরকম ভিডিও আমার চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণ দেওয়া আছে, শুধুমাত্র রেডমি নোট 10 প্রো এটা বলি না, আরও অনেক ভিডিও দেওয়া আছে, স্যামসাংয়ের দেওয়া আছে, রেডমি এমআই,
ওপো, ভিভো, রিয়েলমি, পোকো এইগুলা সবগুলাই দেওয়া আছে, গুগল পিক্সেল, এগুলা অনেক ভিডিও দেওয়া আছে। আমি যেহেতু অনেক ভিডিও, হিউজ পরিমাণ ভিডিও আছে, আমি তো বলতে পারতেছি না এত নাম, প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে। সিপিইউ ইস্যু বলেন বা অন্য অন্য যেগুলো সমস্যা আছে সবগুলা সমস্যা কীভাবে সমাধান করা যায়। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলেই কোন কাজ কোন জায়গা থেকে কাজ করলেই সমস্যা সমাধান হয়। মানে টুকটাক যেগুলো কাজ আছে এগুলা দেখতে পারেন। আর আমি তো এত বড় ধরনের কোনো টেকনিশিয়ান না বা এত কিছু জানি আমি বলি না, কিন্তু আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে আমি অতটুকু কাজ করি, তার বাহিরে কোনো কিছু বলতে পারি না। এখন দেখেন আমার সিপিইউ আইসি সব কিছু কমপ্লিট দেওয়া হয়ে গেছে সব কিছু। এখন আমি সিপিইউ আইসিটা কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন মাদারবোর্ডটা বসাবো। বসানোর পরে আমি দেখাইতেছি যে আসলে এই ক্যামেরা যে ইস্যুটা ছিল, যে কাস্টমারে বলছে যে ভাই ক্যামেরাটা চলে গেছে, ক্যামেরার কি সমস্যা সমাধান হয়েছে কিনা, লাউড স্পিকারের সমস্যা কি সমাধান হয়েছে কিনা। দেখেন দেখাইতেছি, এই যে স্টিলটা বসাইলাম, এই স্টিলটা হয়েছে হিট প্রুফের কাজ করে। মানে স্টিলের পিছন দিকে থার্মাল পেস্ট দেওয়া আছে, এই থার্মাল পেস্টটা আপনার হিট প্রুফের কাজটা করে। আমি ক্যামেরা বসাইতেছি, এটা ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাটাও আপনার ভালো আছে বা ব্যাক ক্যামেরাটা ভালো আছে, সবগুলাই ঠিক আছে আমি দেখছি। কিন্তু সিপিইউ দেখা যেহেতু ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা যাই বলে সবগুলা সমস্যা সমাধান এই একটা আইসি কাজ করলেই হয়, তাহলে আমি ওইগুলা নিয়ে কোনো টেনশানে থাকি না। মানে আমি সিপিইউ আইসিটা কাজ করছি, আমি কাস্টমারে বলছি যে ভাই আমি আগে ওটা কাজ করি, তোমার সমস্যা সমাধান হয়ে যাবো ইনশাআল্লাহ, তুমি ওটা নিয়ে টেনশন করো না, তোমার ক্যামেরাও চলে আসবো, প্লাস ওগুলো অন্য অন্য যেটি আছে এটি আসার সম্ভাবনা আছে। মানে ওনারা আমি বলছি যে একদম নষ্ট হয়েছে না এভাবে কিন্তু বলা যায় না। এইভাবে বললে কাস্টমারে পরে আবার কথাবার্তা বলে যে ভাই আপনি তো আগে বলছিলেন আমারে যে আমার ক্যামেরা নষ্ট হয়েছে না, এটা ভালো আছে, আপনার এই আইসিটা কাজ করলে হয়ে যাব। এত কিছু বলার তো দরকার নাই, কিন্তু বেশিরভাগ যেহেতু সিপিইউ আইসিটা কাজ করলে হয়, তাহলে আমার ধারণা সিপিইউ আইসিটা কাজ করার সাথে সাথে ক্যামেরা প্লাস হলো লাউড স্পিকার এইগুলা সবগুলা রিংটোন চলে আসার সম্ভাবনা আছে। ফোনটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া, আচ্ছা যাই হোক, পাসওয়ার্ডটা কাস্টমার ভাইয়ের কাছ থেকে যায় না, পরে আমি আবার এটা করতেছি, দেখি কাস্টমার ভাই আমার বলছে পাসওয়ার্ডটা, এখন আমি পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে। দেখেন ক্যামেরা টেস্ট, এই দেখেন ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা সবগুলা ঠিক আছে। উনি প্রথম আইসা বলছে ক্যামেরা আসে না, কোন ক্যামেরাটা আসে না এটা আমি শুনি নাই, কি বলছে ব্যাক ক্যামেরা না ফ্রন্ট ক্যামেরা। এখন দেখেন ব্যাক ক্যামেরাও ঠিক আছে, প্লাস হলো ফ্রন্ট ক্যামেরা ঠিক আছে, সাউন্ডগুলোও ঠিক আছে। সাউন্ডটা মিউট করে দিয়েছি বা বাহিরের নয়েজ আসছিল প্রচুর পরিমাণে, ওইটার জন্য। আজ যাই হোক সিপিইউ আইসি কাজ কমপ্লিট, আমার ফোন কমপ্লিট। আসসালামু আলাইকুম।